আমি অর্ডার দিয়ে আমি পেমেন্ট করে আমি তানজিলার কাছ থেকে নিয়ে এসে তারপরে ওকে ডেলিভারি দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে কিছু জিনিস আসছে বাংলাদেশ থেকে, ভাবতেছিলাম আপনাদেরকে দেখাবো তো সময় হচ্ছিল না। আপনারা গত ব্লগটা যারা দেখেছেন তারা তো দেখেছেন তোষানদের তাবিবের ওরিয়েন্টেশন ডে বা ওপেনিং ডে স্কুলের সেটা গতকালকে ছিল। আলহামদুলিল্লাহ গিয়েছিলাম, অনেক মজা হয়েছে, অনেক এনজয় করছি আমরাও প্যারেন্টস হিসাবে। ভালো লাগছে আমাদের কাছে, অনেক পরিচিত জনদের সাথে দেখা হয়েছে। অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন, কথা বলছেন, এসে তাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করা হয়েছে। আর সবচেয়ে বড় যেটা দেখলাম, এই ক্যাম্পাসটাতে অনেক বাংলাদেশি ভর্তি হয়েছে, অনেক এই বছর বুঝলাম না, মানে বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়াতে মুভ করছে এবং আমাকে এরকম 2-3 জন নক করছে যারা শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনার জন্য মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন। এখন আপাতত স্কুলগুলোতে ভিসা নিয়ে একটু সমস্যা। মালয়েশিয়াতে একটা হলো, বাচ্চাদেরকে ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে ভর্তি করলে স্কুল থেকে ভিসা দেয় বাচ্চাকে, যে বাচ্চাটা ভর্তি হবে তাকে, তার মাকে এবং তার যদি ছোট কোনো ভাই বোন থাকে বা 18 বছরের নিচে যদি কোনো ভাই বোন থাকে তাহলে স্কুল থেকে ভিসাটা তাকেও দিবে, বাবাকে দেয় না। তবে শুনতেছি যে বাবাকেও নাকি দিবে, এইটা প্রসেসিং চলতেছে, বাবাকেও নাকি দিবে 2026 সাল থেকে নাকি সেটা হবে। আমি জানি না, আসলে আমাদের তো স্কুলের ভিসা লাগে না, আমরা তো আপনাদের ভাইয়ার ভিসার ডিপেন্ডেন্ট হিসাবে থাকি। তো এই কথাগুলো বলার কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু স্কুলে ভিসা দিয়ে দেয় কি না বা কিভাবে কি। তো অনেকে আসতে চাচ্ছেন, তারা যেখানেই আসতে চাচ্ছেন ভালো একটা সোর্সে, ভালো একটা মাধ্যমে কথা বলে ঠিকঠাক করে আসতে পারেন। কারণ এগুলার জন্য অনেক মানুষ আছে যারা বলে যে হ্যাঁ এটা করে দিব, ওইটা করে দিব, মানে দালাল বলা যায় আর কি এক কথা যাদেরকে। তারপরে দেখা যায় যে তাদেরকে টাকা পয়সা দিয়ে সব শেষ হয়ে যায়, পরে কিছুই হয় না। তো যেটাই করবেন ভেবে চিনতে, কারণ প্রত্যেকটা মানুষেরই টাকার একটা মূল্য আছে, টাকাটা কিন্তু এমনি আসে না। তো অনেক বাংলাদেশি ফ্যামিলি কালকে দেখেছি যাদের বাচ্চারা ভর্তি হয়েছে, অনেকে 2-3 জন করে বাচ্চা ভর্তি হয়েছে, অনেকের সাথে নতুন করে পরিচয় হয়েছে। ভালো লাগছে আসলে সবকিছু মিলায়ে। কালকে থেকে ওদের ফার্স্ট ক্লাস শুরু হবে নতুন ক্যাম্পাসে ইনশাআল্লাহ। যদিও নতুন ক্যাম্পাসে এখনো স্কুল ড্রেস প্রোভাইড করে নাই, যারা নতুন ক্যাম্পাসে নতুন করে ভর্তি হয়েছে তোষান তাবিবের তো স্কুল ড্রেস আছে, কারণ একই স্কুল, জাস্ট ক্যাম্পাস আলাদা। তো ওরা ওই ড্রেস পরে স্কুলে যাবে। তো ড্রেসের কথা যেহেতু আসলো, তাহলে এখানে ব্যাগ ভর্তি যে দেখতে পাচ্ছেন, এখানে সব ব্যাগ ভর্তি হলো ড্রেস। তো ব্যাগ ভর্তি ড্রেস কিন্তু আমার ড্রেস না। এখানে যতগুলো ড্রেস আছে এটা হলো আমার একটা কাস্টমার আছে, মানে কি বলবো, আমার কাছ থেকে যে কত ড্রেস নিছে তার কোনো হিসাব নাই। ও অনেক ড্রেস পছন্দ করে এবং ও আমাকে অন্ধ বিশ্বাস যেটাকে বলে না, ওইভাবে আমাকে বিশ্বাস করে, আমার উপরে ছেড়ে দেয় যে আপু আপনি আপনার মতো করে পছন্দ করে দিবেন। তো দেখা যায় যে আমি একটু ছবি টবি পাঠাই, ও আবার তানজিলার পেজটা অনেক ফলো করে, তানজিলার পেজ থেকে ও আমাকে ছবি পাঠায়, আমি তানজিলার সাথে কন্ট্যাক্ট করে আমি তানজিলাকে অর্ডার দেই, আমি অর্ডার দিয়ে আমি পেমেন্ট করে আমি তানজিলার কাছ থেকে নিয়ে এসে তারপরে ওকে ডেলিভারি দেই আর কি, তারপরে আমার পেমেন্টও আমাকে করে দেয়। তো এখানে 8টা ড্রেস আছে। আমি ভাবলাম যে যেহেতু আমার ড্রেস না বাট বাংলাদেশ থেকে আসছে, আর এগুলা বাংলাদেশ থেকে তানজিলার পেজ থেকে যেগুলা নেওয়া হয়েছে, তানজিলার পেজ থেকে 6টা ড্রেস নেওয়া হয়েছে। তানজিলার পেজের ড্রেসগুলো সবগুলোই বানাই নেওয়া হয়েছে, এগুলো সব আনস্টিচ ছিল। আরেকটা পেজ থেকে 2টা ড্রেস আনা হয়েছে, ওই ড্রেস 2টা স্টিচ। আর তানজিলার পেজেরগুলো আনস্টিচ ছিল। ও আমার কাস্টমার আমাকে চুজ করে দিছে, আমি তানজিলাকে বলছি, তানজিলা সুন্দর করে বানায়ে আমাকে পাঠাই দিছে। তো আর আমার যে কাস্টমার উনি হলেন বাংলাদেশি না, উনি অন্য দেশি, বাট উনি বাংলাদেশের এই 3 পিস খুবই পছন্দ করেন। আমার কাছ থেকে তাও মোটামুটি মনে হয় 10-12টা ড্রেস অলরেডি নিয়ে ফেলছে। 10-12টা, মানে আমি ড্রেস আনতে দেরি, আমি যদি ভিডিওতে দেখাই সাথে সাথে সেল হয়ে যায়। আর এগুলো কিন্তু অলরেডি সেলের ড্রেস, এগুলো কিন্তু আর অর্ডার হবে না, এগুলো অলরেডি প্রি অর্ডারের ড্রেস। 8টা ড্রেস ও একাই অর্ডার করছে, অনেক ছোট আমার বয়সে, ছোট বোনের মতো, ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের মধ্যে। তো আমি আপনাদেরকে ড্রেসগুলো একটু দেখাই, আপনারা ইচ্ছা করলে এগুলো তানজিলার পেজে পেয়ে যাবেন। আমি ওর কাছ থেকে অর্ডার করে ওকে বলছি যে তুমি একদম বানাই টানাই তারপরে যেরকম ফুল বিল আসে ওই বিলটা আমাকে দিবা, আমি সেভাবে তোমাকে পেমেন্টটা এখান থেকে পাঠিয়ে দিব। তো আমাকে একবারে বানানোর পরে যে বিলটা আসছে সেই বিলটা আমাকে দিছে, আমি এখান থেকে ফুল পেমেন্টটা ওকে পাঠিয়ে দিছি। তো এখানে 2টা ড্রেস একই রকম, মানে
আমার কাস্টমার হলো যেটা চুজ করে দিছে আমি সেটাই আনাইছি। তো দুইটা এখানে 4টা ড্রেস আছে যেগুলো হলো একই রকম বাট কালার আলাদা, মানে এই দুইটা হলো একই রকম, এগুলোকে গঙ্গা বলে। এই যে আমি মাপটাও দিয়ে দিছিলাম। বাহ, ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, দেখো গলার ডিজাইনটা, দেখো গলার এই যে বানাই যে দিছে সেটা ট্যাগটাও লাগানো আছে। তো এটা হলো হ্যাঁ নিচেও ডিজাইন আছে, হাতটাও খুব সুন্দর করে বানাই দিছে, দেখো সুন্দর করে একদম বানানো সুন্দর হয়েছে। এটা হলো গঙ্গা, এগুলো তানজিলার পেজে আপনারা পেয়ে যাবেন, ওর পেজে গিয়ে নক দিলে আপনারা পাবেন। তো এটা হলো জামা, জামাটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আমি মাপ দিয়ে দিছি কারণ আমি আমার ওই কাস্টমারের মাপ জানি, তো সেভাবে করে আমি মাপটা দিয়ে দিছি। এই ড্রেসগুলো না মালয়েশিয়ার এখানে যে ওয়েদার, এই ওয়েদারে এই টাইপের ড্রেসগুলো পরে অনেক আরাম, কারণ অনেক সফট আসলে। আর এটা হলো ওড়না, এই লাল ড্রেসটার এটা হলো ওড়না, লালটা হলো ওড়না, এই যে লালটা ওড়না। আমি ওকে পাঠাই দিব, ও আমার এখান থেকে একটু দূরেই থাকে, আমি ওকে ওই যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই দিই আর কি, এর আগে ওইভাবেই পাঠাইছি। তো এই তো এটা হলো একটা সেট আর কি, এই যে এটা গঙ্গার একটা সেট, এবং এটারই সেম একদম সেম এটা, যা শুধু কালারটা আলাদা। এটা তো আসলে খুলে দেখানোর কিছু নাই, তারপরেও খুলে দেখাচ্ছি। এটারও গলাটা সেম ভাবেই ডিজাইন করে দিছে, সেম মাপ, হাতা টাতা ডিজাইনও সেম। ও আসলে একটু বড় সড়ো জামা পরতেই পছন্দ করে, তো ওর জন্য এরকম ভাবেই আমি মাপ দিয়ে বানাই নিয়ে আসছি। আর এটাও সেম, এগুলো ও পছন্দ করছে, এগুলো আমার পছন্দ করা না। ও তানজিলার পেজটা ফলো করে ওখান থেকে ছবি তুলে তুলে আমাকে দেয়। বাংলাদেশি না হলেও বাংলা ভাষা বুঝে, কারণ ওর হাজবেন্ড বাংলাদেশি, এটা বলে দিলাম। বাংলা ভাষা বুঝে, বাট বাংলা ওইভাবেও লিখতেও পারে না, ওইভাবে করেও বাংলা থ্রুলি যে বাংলা বলা এটা ও বলতেও পারে না। এটা ওড়না, আর এটা হলো সালোয়ার। এই যে এটা একটা, এই দুইটা ড্রেস গেল। এখন আরো দুইটা ড্রেস, এগুলো তো আপনারা হয়তো তানজিলার পেজে যারা ফলো করেন তারা রিসেন্ট দেখছেন, এগুলো ওর পেজে রিসেন্ট ভাইরাল ড্রেস। আসলে এগুলো হলো একটু সফট ম্যাটেরিয়ালের মধ্যে, সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে। এই লেসটা কিন্তু আমি তানজিলাকে বলছিলাম যে তুমি এরকম লেস কিনে বানাই দিও, কারণ তানজিলার পেজে তানজিলা এই ড্রেসগুলো নিজে তো আগে পরে তারপরে তো মানে ভিডিও করে বা শ্যুট করে, তো ওইখানে তানজিলা যখন বানাইছিল ওরটাতেও এরকম লেস লাগানো ছিল আর কি। তো আমার যে কাস্টমার সে তো এরকম লেস লাগানো অবস্থায় দেখছে, আমি তানজিলাকে বলছিলাম যে মা এরকম লেস কিনে লেস দিয়ে বানাই দিও। তো ওইভাবে আপনারা যদি তানজিলার পেজ থেকে কেউ অনেকগুলো জামা অর্ডার করতে চান, সেক্ষেত্রে যদি ওকে একটু বলেন যে একটু বানাই দিতে, ওদের নিজস্ব টেইলার্স আছে দেশের বাইরে থেকে যারা চাচ্ছেন, ওরা কিন্তু দেশের বাইরে ডেলিভারি দেয়, তো সুন্দর বানায় আপনাকে পৌঁছায় দিবে। এটা হলো জামা, তারপরে এই জামার এই ডিজাইনটা সুন্দর, কাপড়গুলো সুন্দর। এটা হলো সালোয়ার, সালোয়ার তো সব প্যান্ট সালোয়ার, আমি এত মানে পুরোটা তো দেখানো সম্ভব না, জাস্ট একটু খুলে দেখাই। এটা হলো ওড়না, ওড়নাটা খুব সুন্দর, ওড়নার সাইডেও এরকম টার্সেল লাগাই দিছে, এই যে দেখেন সাইডেও এরকম টার্সেল লাগাই দিছে। আর ওড়নাটা অনেক সফট, অনেক সফট, ওড়নাটা খুবই সফট ওড়না। তো এটা একটা, এটারই আর একটা কালার হলো রেড, সেম টু সেম, কিন্তু কালারটা শুধু ভিন্ন। ওই কালার রেডটা আমি আর খুলে দেখাচ্ছি না, কারণ সেম একদম সেম, জাস্ট কালারটা ভিন্ন আর কি। এই যে একদম সেম, একদম সেম ভাবেই বানানো। সালোয়ারটা কিন্তু ফুল ইয়ে না, দেখেন ফুল মানে এক কালার না, সালোয়ারটা কিন্তু প্রিন্ট আছে, এই যে দেখেন হালকা করে প্রিন্ট আছে। এগুলো আমাকে পাঠানোর সময় আবার সুন্দর করে ভাস টাস করে পাঠাতে হবে। এই যে সুন্দর, জামাটাও সুন্দর, একদম সেম টু সেম। মানে চিন্তা করেন মানে ড্রেসের প্রতি কত নেশা আমার এই কাস্টমারের। ও হলে সেম টু সেমই নিছে, বাট কালার আলাদা। এই দুইটা তানজিলার পেজের, এগুলো মনে হয় রুনু আপাকে দিয়ে বানাই দিছে। এই যে এটা একটা, এই জামাটা তো খুবই ভাইরাল একটা ড্রেস, এটা কিন্তু খুবই ভাইরাল ড্রেস, বেশ ভাইরাল একটা ড্রেস। এই যে এগুলো একটু ঢিলা ঢিলা করে বানানো হয়, কেন সুতির কাপড় তো, যেটা সত্য কথা, সুতির কাপড় ধোয়ার পরে কিন্তু একটু খাপে, একটু কিন্তু খেপে যায়। তো একটু খেপে গেলে এই জন্য একটু যদি ঢিলা ঢালা বা একটু বড় সড়ো করে বানানো হয়। এটা ওড়না, এই যে ওড়না, এটা আসলে খুলে দেখানোর আর কিছু নাই, কারণ এটা একটা ভাইরাল ড্রেস, এটার কি খুলে দেখাবো। তো তাহলে কি হয়, মানে ধুইলেও তখন সমস্যা হয় না। এটা আর একটা গঙ্গা, এটা আর একটা গঙ্গা, ওই দুইটার মতোই, বাট এটার ডিজাইনটা একটু আলাদা, কালারটাও তো আলাদা।
এই যে কাপড়গুলো অনেক সফট। এই যে আরেকটা গঙ্গা। তো হাতাগুলো সুন্দর বড় বড় করে দিছে। রুনু আপা তো ভালোই সুন্দর বড় বড় করে হাতা দিছে। আমি রুনু আপার কাছ থেকে যতগুলো ড্রেস বানাই, আপা তো হাতা আমারগুলা বড় করে না। আমি বড় চাই, দেখা যায় যে আপা হাতা ছোট করে ফেলে, বুঝি না কেন। এগুলা কিন্তু ভালোই বড় সড়ো করে হাতা দিয়ে বানাইছে। আর এটা ওড়না, পুরাপুরি খুললাম না। এই যে ওড়নাটা অনেক সফট, পরে আরাম পাবে। আসলে এইসব ড্রেসগুলো এখানকার জন্য একদম বেস্ট। কয়েকদিন বাইরে পরে বাসায় পরে ফেললেই হয়ে যাবে এরকম আর কি। তো এই গেল তানজিলার কাছ থেকে নেওয়া 6টা ড্রেস তানজিলা পাঠাইছে। আর এগুলা হলো আমি আরেকটা পেজ থেকে নিয়েছি, এগুলা রেডি ড্রেস। এগুলো আমি ওকে ছবি পাঠাইছিলাম, তারপরে ও ছবি পছন্দ করছে। ছবি পছন্দ করার পরে আমি হলো ওর জন্য নিছি আর কি। এই তো দেখেন সুন্দর, এটা হলো সালোয়ার। এই যে সালোয়ারে সুন্দর করে কিন্তু লেস লাগানো আছে। তো তারপরে এটা ওড়নাগুলো অনেক বড়, নামাজি ওড়না যেগুলোকে বলে, বিশাল বড় ওড়না। ওড়নার কালারটাও খুব সুন্দর। আমি জানি না ক্যামেরায় কেমন কালার আসছে। এই যে এরকম কম্বিনেশনের ওড়না। পুরাটা তো খুললে আসলে ভাঁজ করাটা আবার ঝামেলা হয়ে যাবে, যেহেতু এগুলো আমার নিজের জিনিস না। এগুলোকেও আমার কিছু কিছু একটু ইস্ত্রি মেরে ভাঁজ করে তারপরে পাঠাতে হবে আর কি। আর এটা হলো জামাতে সুন্দর এই যে লেস লাগানো আছে, নিচের 2 সাইডেই লেস লাগানো, সরি সামনের সাইডটাতে, নিচের যে দামান বলে যেটাকে, লেস লাগানো। তারপরে এই যে হাতাতেও লেস লাগানো, তারপরে গলাতেও লেস লাগানো। এই যে গলাতেও সুন্দর করে কিন্তু লেস লাগানো আছে, গলার ডিজাইনটা এইভাবে করে দিয়ে লেস লাগানো। তো এই হলো জামাটা, এটা একটা। আর আমার এই যে আমার কাছ থেকে যে ড্রেস নেয়, ও আবার একটু কালারফুল টাইপের জিনিস পছন্দ করে, আমি যেটা খেয়াল করলাম। এর আগেও দেখেছি, মানে কালারফুল জিনিস হলে ও একটু হ্যাপি হয় আর কি, ওর ভালো লাগে নাকি কালারফুল জিনিস। এটা একটা। আর এই যে একটা, এটাও কালারফুল। এটা হলো কেমন কালার আমি আপনাদেরকে বলি, এটা হলো ম্যাজেন্ডা কালারের। তো এই যে জামাটা সুন্দর, ওই সেম ওইরকমই সালোয়ারে লেস লাগানো আছে। সালোয়ারগুলা কিন্তু বেশ ভালো কাপড়, অনেক, এই যে কাপড়টা কিন্তু অনেক ভালো কাপড়। তারপরে এই যে জামার নিচে লেস লাগানো, হাতায় লেস লাগানো, এই যে হাতাতেও লেস লাগানো। তারপরে এই যে ওড়নাটাও সুন্দর। তা আমি আর পুরোটা খুলে দেখালাম না। গলায় যেরকম লেস লাগানো ওইটার, এটারও সেম গলায় লেস লাগানো। এই যে সুন্দর করে লেস লাগানো। এটা ভাঁজ করা, তো এটার ভাঁজটা খুললে এটার ভাঁজ করতে আমার আবার একটু কষ্ট হয়ে যাবে। তো এই হলো পাঠানো জামা। এগুলো এখন আমাকে দায়িত্ব নিয়ে ওদেরকে যার ড্রেস তাকে বুঝাই দিতে হবে। তো আসলে আমার বিজনেসটা নিয়ে তো অনেকে জিজ্ঞেস করেন এবং অনেকে বলেন যে আপু এটা নিতে চাই, ওইটা নিতে চাই। আমি আসলে ওইভাবে করে বিজনেসটা কন্টিনিউ করতে পারবো না, যেটা সত্য কথা। কারণ একটানা বিজনেস করা আমার পক্ষে সম্ভব না। আমার সংসার আছে, 2টা বাচ্চা আছে, তারপরে আমারও টুকটাক নিজের চ্যানেল, এগুলোর কাজ আছে। তো এগুলা করে মানে একদম এক নাগারে বিজনেস করাটা আসলে একটা টাফ ব্যাপার। তো আমি যখন যেরকম পারবো, যখন দেশে যাব, তখন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সত্য কথা বলতে কি, যখন অর্ডার করে অনেকেই, আমি বেশিরভাগ মানুষই অর্ডার করে এবং তারা যাওয়ার সাথে সাথে প্রোডাক্টটা সুন্দর পেমেন্ট দিয়ে নিয়ে নেয়। আর কিছু মানুষ আছেন, মানে যখন বলি যে আপু আপনাকে পেমেন্টটা আগে করতে হবে, যেহেতু এগুলো প্রি অর্ডারের জিনিস, আমি এখান থেকে যখন অর্ডারটা নেই, আমি একটা কয়েনও আপনাদের কাছ থেকে নেই না। যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন, হয়তো বা 2-1 জনের কাছ থেকে নিছি। কারণ ওনারা যখনই অর্ডার করেছেন তখনই ওনাদের কথাবার্তা আমার কাছে মনে হয়েছে যে যদি পরে না নেয়, ধরেন অর্ডার করতেছে ওনারা 7-8 হাজার টাকার জিনিস, তো সেক্ষেত্রে পরে না নিলে ওইটা তো আমার জন্য লস হয়ে যাবে, আমি কি করবো জিনিসগুলো। তো তখন দেখা গেছে ওনাদের কাছ থেকে মিনিমাম একটা অ্যামাউন্ট আমি অ্যাডভান্স নিয়েছি, তাও খুব কম, 2-3 জন হবে, এর বেশি না। তার চাইতে বেশিরভাগ মানুষের অর্ডার আমি কোনো টাকা না নিয়ে নিয়েছি। যেমন এবার অনেক একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, তো সেটা আমি আপনাদের সাথে মনে হয় শেয়ারও করেছি, যে অর্ডার করতে আমি দেশে গিয়ে যখন সবাইকে মেসেজ দিছি যে আপনাদের প্রোডাক্ট চলে আসছে, আপনারা আমার নাম্বারে বিকাশ করে দেন, শুধু ডেলিভারি চার্জটা আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি চার্জটা দিয়ে রিসিভ করবেন। উনি আমাকে বিকাশ করবেন না, বলতেছে কালকে করবো, পরশু করবো। এরপরে উনি আমাকে বলছে আমি বিকাশ করবো না, আমি প্রোডাক্ট পাইলে টাকা দিব। আমি বলছি আপু এটা প্রি অর্ডারের প্রোডাক্ট, আপনার আগেই মানে অর্ধেক পেমেন্ট করার কথা, সেক্ষেত্রে আমি নেই নাই কিছুই। আপনি যদি এখন পেমেন্ট না করেন তাহলে কিন্তু আমি অর্ডার ক্যান্সেল করে দিব। উনি মনে করছে যে ওকে ক্যান্সেল করে দিলে দিক, মানে পাত্তাই দেয় নাই আর কি। তারপরে কি করছে, আমি সত্যি সত্যি অর্ডারটা ক্যান্সেল করে আমি আমার
চ্যানেলে একটা অ্যাড দিয়ে দিছি, সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টটা সেল হয়ে গেছে। এরপর যখন ওনাকে বলছি আপনার অর্ডার ক্যান্সেল, আমি এখন ক্যান্সেল করে দিছি আপনার, উনি তখন বলতেছে আপু আমি এখনই টাকা পাঠাচ্ছি। আপনি এত আমাকে 1 ঘন্টা আগেও বিশ্বাস করতে পারলেন না, 1 ঘন্টা পরে আপনি আমাকে একদম ট্রাস্ট করে ফেললেন। ভাই আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, আমার রেপুটেশন আমার কাছে, আমি বিজনেস করব আপনাদের 2-1 জনের টাকা নিয়ে আমি এটা দিব না প্রোডাক্ট, এটা কখনোই সম্ভব না। আর আমার সাথে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা আমাকে ভালো করে জানেন। ইভেন আমার লন্ডনে একটা আপু আছেন, উনি আমার কাছ থেকে প্রথমবার নিয়েছে প্রায় 14,000 টাকার প্রোডাক্ট। এবার যখন দেশে গেলাম তখন নিয়েছে প্রায় 9-10,000 টাকার প্রোডাক্ট। আপু একবারের জন্য জিজ্ঞাসাও করে না যে আপু আমি কখন পাবো বা আপু এটা আপু সেটা। আমি যখন যেভাবে বলি আপু তখন সেভাবে আমাকে পেমেন্ট করে দেয় এবং আপুর প্রোডাক্টটা সুন্দর মতো পেয়ে যায়। তো এরকমই হওয়া উচিত কাস্টমার আর যারা বিজনেস করে তাদের সাথে সম্পর্কটা। আসলে আমার বিজনেস আইডিয়া খুবই কম, আমি খুব অল্প কিছু আইডিয়া গ্যাদার করতে পেরেছি। তো আস্তে আস্তে যদি করি হয়তো আরও আইডিয়া হবে। তো এগুলো কোনোটাই সেলের না, আমি আবারও বলে দিচ্ছি, এগুলো কোনোটাই সেলের না, এগুলো অলরেডি সেল হয়ে আছে প্রি অর্ডারের। একজনই নিয়েছেন 8টা ড্রেস, ওনাকে আমি এগুলো পৌঁছাই দিব। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি একটু KL এর বাইরে আছে, আসার পরে আমি ওনাকে ওনার অ্যাড্রেস অনুযায়ী জিনিস পাঠাই দিব। আর উনি যেমন আমাকে বিশ্বাস করে এবং আমি ওনাকে বিশ্বাস করি, এবং উনিও জানে যে ওনাকে আমি খারাপ প্রোডাক্ট দিব না। কারণ একটা মানুষ একসাথে 8টা ড্রেস এই ফার্স্ট টাইম না, বললাম না এর আগেও 12-13টা ড্রেস নিচ্ছে, কারণ সে আমার কাছ থেকে আরো বেশি হবে কি 12-13টা। ঈদের সময়ই তো এই যে এবার আমি যখন দেশে গেলাম তখনই তো মনে হয় 6টা ড্রেস না 7টা ড্রেস নিচ্ছে, এর আগে যে কতগুলা নিচ্ছে 12-13টার বেশি, রিপিট কাস্টমার যেটাকে বলে। তো এটাই হলো কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, বিশেষ করে তাবিবের জন্য দোয়া করবেন। ওর জন্য স্কুলে একটু মন বসে, এখন থেকেই বলতেছে আমাকে কতক্ষণ থাকতে হবে, তুমি থাকবা কিনা বা এই সেই নানান প্রশ্ন। ওই যে দেখো দেখাও, ওই যে বসে আছে স্টুডেন্ট। তাবিব সে হ্যালো, কালকে স্কুলে যাবা? কতক্ষণ থাকবা? 6 আওয়ার্স। কান্না করবা? সত্যি কথা? টিস্যু নিয়ে যাও, কান্না করলে চোখ মুছে ফেলবা। আচ্ছা একটু কাছ থেকে দেখাও না বাচ্চাটাকে। কত কান্না করবা নাকি বাবা কালকে স্কুলে গিয়ে? কান্না করবা শোনা? হ্যাঁ হ্যাঁ করবা? কেন? তাকে জোরে কথা বলো, লাউডলি বলো। আমাকে মিস করার কি আছে? আমি তো বাসায় থাকবো, তুমি তো বাসায় এসে আমাকে দেখতে পাবা। কাছে আসো এখানে। কিসে তুমি কি করবা? ওয়াক করবা কেন? তুমি তো ক্লাসে বসে থাকবা, ক্লাস শেষ হয়ে যাবে, বাবা যাবে তোমাকে নিয়ে আসবে। আমার যেতে হবে? তুমি আমাকে এতই ভালোবাসো? তুমি তো বাবাকে বেশি লাভ করো তাই না? কাকে বেশি লাভ করো, বাবাকে না আম্মুকে? আমাকে বাবাকে। আচ্ছা যেটা হলো কথা, তোষান তাবিব আর বাসে যাচ্ছে না। তোষান অনেক বছর বাসে স্কুলে যাওয়া আসা করছে, ওদের বাসে যাওয়ার চ্যাপ্টার শেষ। এখন থেকে তোষান তাবিবের বাবা নিয়ে আসা করবে। তোষান তাবিবের আম্মা যদি আল্লাহর রহমতে লাইসেন্সটা পেয়ে যায় ইনশাআল্লাহ, তখন তোষান তাবিবের আম্মা তোষান তাবিবকে স্কুলে নিয়ে আসাটা করবে ইনশাআল্লাহ, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও মা।